কড়াইয়ের মধ্যে পটল ভাজা করেছিলাম, তো এই তেলের মধ্যে খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা নামালাম না, এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে লঙ্কা, এলাচ, দারচিনি আর শুকনো সম্বার দিলাম, শুকনো লঙ্কা সম্বার দিলাম। আমি বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছি। আগে বেগুনগুলোকে নিরামিষ বানাবো, সেই বেগুনগুলো দিয়ে চচ্চড়ি করবো। তো ওই চচ্চড়িতে পোস্ত বাটা, শস্য বাটাও দেওয়া যায়। তো আজকে আমি শস্য বাটা, পোস্ত বাটা ছাড়াই বেগুন চচ্চড়ি করবো। আজকে আমি পেঁয়াজও দেবো না, এটাকে পেঁয়াজ দিয়ে রান্না করা যায়। তো আজকে আমার নিরামিষ, তার জন্য আমি শুধু বেগুনটা চচ্চড়ি করবো। কীভাবে আপনারা দেখেন। বেগুনটা এখন সময় ভাজবো। গ্যাসের স্টিমটা কিন্তু একদমও সিম করবো না। হাই ফ্লেমে বেগুনগুলোকে ভাজবো। একটু নাড়াচাড়া করতে হবে, নয়তো বেগুনগুলো পুড়ে নিচে কড়াইয়ের নিচে লেগে যাবে। একটু নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে রাখবো। তখন গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে দেবো। ঢাকা দিয়ে রাখলাম 5 মিনিটের মতো, 5-7 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। আর এখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম। 5-7 মিনিট লো ফ্লেমে বেগুনটা ভালো করে মজে ভালো করে নরম হয়ে গেলে তারপরে আমরা এটার মধ্যে মশলা দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে দেখবো বেগুনটা কেমন হয়েছে। বা ভালো মতো তো মজে গেছে। এটার মধ্যে এখন কিছু মশলা দিয়ে দেবো। স্বাদ মতো নুন, ছোটো চামচ করে 1 চামচ জিরে গুঁড়ো, এই চামচটা হলদে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই বেগুনগুলো সাথে মশলাগুলি মেখে সুন্দর মতন যতক্ষণ পর্যন্ত বেগুনের গায়ে থেকে তেলটা ছিঁড়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। এখন ঢাকা খুলে দেখবো বেগুন থেকে তেলগুলি সরে যাচ্ছে। এখন একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। তারপর আরেকটু নাড়াচাড়া করে দেবো। এটা বাড়িয়ে একটু নাড়াচাড়া করলাম, কারণ বেগুনগুলো আমাদের লেগে যাবে। চিনি দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিলাম। সেই ফ্লেমটা আর লো করবো না, হাই ফ্লেমেই রাখবো। এখন তরকারিটা যতক্ষণ না হয় 6-7 মিনিট এটাকে অল্প হতে দেবো। তারপর গরম মশলা, ধনে পাতা ছিটিয়ে নামিয়ে নেব। খুব একটা দুর্দান্ত রেসিপি। এটাকে নিরামিষের দিন বানাতে পারবেন। শস্য বাটা, পোস্ত বাটা থেকে দেওয়া যায়, আজকে আমি দেইনি। আর যদি নিরামিষ না থাকে আপনারা এটাকে পেঁয়াজ দিয়েও বানাতে পারবেন। তো দেখেন, খেয়ে বলবেন, রানবেন, খেয়ে বলবেন যে কেমন হয়েছে। আমাকে কমেন্ট করতে ভুলবেন না।